সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস সরাসরি নজর রাখবো। দোলা করে বাসে করে নিয়ে চলে যাওয়া হলো দিল্লি শহরের বাইরে প্রায়। এইভাবে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখা যায়নি। পরের পর বিভিন্নভাবে আন্দোলন করে শেষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বঞ্চনার বিরুদ্ধে মানুষের এই কষ্ট দেখে যারা কাজ করেছিলেন অথচ তাদের মজুরি পাননি এই দ্বিচারিতার জন্যে, সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন যে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে এই বকেয়া যে মজুরি আছে সেই বকেয়া মজুরি প্রদান করা হবে। সেটাও করা হলো। এবং এইভাবে যে যখন আইনের লড়াই চলছিল আমরা আশাবাদী ছিলাম যে নিশ্চয়ই সত্যের জয় হবে। কারণ আরও বিশেষভাবে বলতে হয়, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হাইকোর্টের যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয় যে 1 আগস্ট থেকে এই পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষদের বঞ্চিত রাখা যাবে না। তাদের যে অধিকার MGNREGA অ্যাক্টের মোতাবেক সেই অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার নেই। তাও যে সেকশন 27-এ রিজনেবল টাইমের ভেতরে শর্ট আউট করা হবে বলে বলা ছিল, রিজনেবল টাইম অবধি এটা ইম্পোজ করা যায়। 3 বছর হতে চলল তখন যখন কোর্টে কেস হয় জুন মাসে। সেই সিদ্ধান্তে ওনারা বলে দেন যদি আপনাদের এখনও ইনভেস্টিগেট করতে হয় ইনভেস্টিগেশন চালাতে পারেন, কিন্তু 100 দিনের যে অধিকার গরিব মানুষের দেওয়া আছে এই অ্যাক্টের মাধ্যমে তার থেকে আপনারা বঞ্চিত করতে পারবেন না। কিন্তু সেই নির্দেশও মানা হয়নি। বাংলার দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর বদলে বিজেপি সরকারের যে বাংলা বিরোধিতা তা সুস্পষ্ট হয়ে যায়। তারা সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হন কবে? জুলাই মাসের শেষ দিনে, যাতে 1 আগস্টের তাদের যে সীমারেখা ছিল তা অতিক্রান্ত হওয়ার আগে ওনারা ওটা ফাইল করে দেন। আপনাদের স্মরণ থাকবে 11ই সেপ্টেম্বর এখানে আমাদের সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির